নমস্কার। এটা একদম বাংলায় কথা বলবো। যেমন বাঁশ বাঁশ আছে না, তো বাঁশ দেখুন কতগুলো গিঁট হয়। বাঁশের যতগুলো গিঁট হয় বাঁশের ততগুলো শেকড় হয়, তারপর হচ্ছে পাতা হয়। তা মানুষ এই 2026-এ যে ইলেকশন হলো, প্রত্যেকটা মানুষ কিছু একটা আশা চেয়েছিল। চলো আমাদের এই পরিবর্তন চাই, দেশের একটু উন্নতি চাই, দেশের একটু সুবিধা চাই। আজ প্রত্যেকটা মানুষ হয়ে গেছে কেমন জানেন তো, বাটে বাঁশের যে গিঁট আছে না, বাঁশের গিঁটের মতন ফেঁসে গেছে। না কারুকে বলতে পারছে, না কারুকে কিছু ঠিকভাবে চলতে পারছে। যে কথা আছে, ঝাড়ের বাঁশ গাঁড়ে আনলো, এর জন্যই কথাটা বাংলায় ভিডিওটা করা। কিসের জন্য? মানুষ খুব উঠে পড়ে লেগেছিল যে চলো ওই সরকার খারাপ ছিল, এই সরকার চলো আমাদের একটু সুবিধা করবে। কিছুদিন আমি প্রায় 15-20 দিন ধরে দেখছি কিছু ভিডিও হচ্ছে। ভিডিওটা বলতে কি, কিছু মানুষ আছে দেখা যাচ্ছে যারা প্রকৃতির একদম গরিব, তাদেরও উচ্ছেদ করে দিচ্ছে, তাদের উপরে টর্চার করছে। কিছু কিছু ইয়ং ইয়ং মেয়ে আছে, তাদের ঘর বাড়ি ভেঙে একদম শেষ করে দিয়েছে। তা প্রশ্নটা এই জায়গাটায়, যে মানুষ যে ভাবছে না, তাই তো আজ নিজেরা বলছে বেটি বাঁচাও বেটি পড়াও। আজ ওই মেয়েটার ওই মা বাবার দেখা যাচ্ছে ওই মেয়েটাকে কেউ যদি অ্যাটাক করলো, কথা হচ্ছে কি, যে দেখা যাচ্ছে ওই মেয়েটাকে কেউ টানা হাঁচড়া রেপ করে দিল, তার থাকার জায়গা নেই, এর দায়টা কে নেবে? আমি ফার্স্টেই বলেছি বাঁশ, ফাটা বাঁশে পিছিয়ে আটকে যাওয়ার মতন হচ্ছে এখন মানুষের পরিস্থিতি। মানুষ খুব পরিবর্তন চেয়েছিল, এমন পরিবর্তন দিয়েছে যে একদম ধূলিস্যাৎ বানিয়ে দিয়েছে। কথা আছে, বাঁশের যতগুলো গিঁট আছে, বাঁশের যতগুলো শেকড় আছে, বাঁশের যতগুলো পাতা আছে, এর কোনো সময় প্রশ্নের জবাব দিতে পারবে না। কেন সরকার এখন কোনো সময় আগে চলতো মাটিতে, এখন চলছে গাড়িতে। তোর সামনে মাটি ফাটি নেই, তার মানে আগে চলতো গাড়িতে, এখন ওপরে একটু হাইফাই লেভেলে হয়ে গেছে। তা মানুষ এখন ওর কাছে যদি ঝোপড়পট্টি হোক, কিংবা বস্তি হোক, কিংবা কুচবি হোক, সব ভেঙে কুরমার করে দিচ্ছে। কিন্তু প্রশ্নটা ওই জায়গাটায় থেকে গেল যে এই মানুষগুলো এখন কোথায় যাবে, কি করবে, কি খাবে? এটা হচ্ছে প্রশ্ন। যেমন বাঁশের যতগুলো শেকড়, তার কোনো জবাব নেই। বাঁশের যতগুলো গিঁট আছে, ততগুলো জবাব নেই। সরকার ঠিক আছে, সরকার তুমি চালাচ্ছ চালাও, কিন্তু এরকমভাবে নয় যে ফাটা বাসে বিছিয়ে আটকে যাওয়ার মতন। মানুষকে আর কি কুত্তার মতন তিল তিল করে মারতে চাইছে। কিসের জন্য? এরই নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যেমন জনতা ছিল না, টিপ 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 করে জ্বলতো, তো মানুষকে যে তিল তিল করে মারছে। আমি ফার্স্টেই বলেছিলাম এ হচ্ছে বড় লোকের পার্টি, এই গরিবের পার্টি না। মানুষ জেনে শুনে ঝাড়ের বাঁশ গাঁড়ে এনেছে, যতগুলো গিট ততগুলো তার শেকড়, যতগুলো গিট ততগুলো শেকড়। কিন্তু মানুষ আজীবনকাল বুঝেনি। সারা ভারতবর্ষে যেখানে যেখানে আছে, সেখানে সেখানে এরা এই অত্যাচার করছে। আর বিদেশের হচ্ছে ভর্তি মারছে। এদের মাথা হচ্ছে মুকেশ আম্বানি, আডানি, আরও এরকম বড় বড় কত বিজনেসম্যান আছে। এরা হচ্ছে বড় লোকের পার্টি। আমি ফার্স্টে বলেছি, দেখো গরিবের একটাই নীতি, গরিব নিজে কর্ম করবে, নিজে খাবে, নিজের বউ বাচ্চা মাতা পিতা ভাই বোন, তাকে নিজেকেই চালাতে হবে। কোনো আডানিও চালাবে না, কোনো মুকেশ আম্বানিও চালাবে না, আর কোনো রাজনীতির দলও চালাবে না। আগে যে সরকার ছিল ভালো ছিল, আগে যে সরকার ছিল ভালো ছিল। হয়তো কেউ বলবে যে না এটা হয়তো মুখ পার্টি করে। আমি পার্টির জন্য না, আমার কথা যে রাজনীতি করো, তা বলে এরকম না। ওই একবারে পেটে লাথি মারার থেকে এর থেকে জানে মেরে দাও, বিষ কিনে দাও। ওই 3,000 টাকার লোভ দেখিয়ে ওই বালের সিঁড়ি, হোলের সিঁড়ি, ধনের সিঁড়ি দিয়ে মানুষের গাঁড় মারার সিঁড়ি হচ্ছে এটা। হয়তো আপনারা বলবেন গালাগালি কেন দিচ্ছে, এটা বাস্তব রিয়েল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু ফলো করে দেবেন। আর এই জিনিসের থেকে দূরে থাকেন, বুঝলেন? জিনিস মানুষ আজ পর্যন্ত মানুষ বুঝেনি, মানুষ এবার চোদনে বুঝছে। এই জন্য বলছি জয় হিন্দ, জয় ভারত,
আর কোনো পার্টি কেউ কারুর না। সিপিএম ভালো ছিল, কংগ্রেস ভালো ছিল, তৃণমূলও ভালো ছিল। জয় হিন্দ, জয় ভারত। আর এই জিনিসের থেকে দূরে থাকবে। নমস্কার।